পরীক্ষার আগের রাতে তোমরা যদি ইতিহাসের প্রশ্ন হাতে পেয়ে যাও তাহলে কেমন হয়? ঠিক সেই ধরনেরই একটি ইতিহাসের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত করেছি উত্তরসহ। এটা যে তোমাদের খুবই উপকারে লাগবে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা দেখো এবং তোমরা করে যাও, দেখবে সমস্ত প্রশ্ন এখান থেকে পেয়েছো। সোমপ্রকাশ পত্রিকা কী ছিল? এটি দৈনিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা। সাপ্তাহিক। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন, প্রথাগত শিক্ষার উন্নতি, সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেয়া, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। ব্রহ্মানন্দ উপাধিতে কে ভূষিত ছিলেন? ক. কেশবচন্দ্র সেন। নীল কমিশন গঠিত হয়েছিল কবে? ক. 1860। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়েছিল? গ. 1921। পরেরটা আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না 1920। সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? 1813 খ্রিস্টাব্দে। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতাকে? না হালহেদ। হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? ক. বারদৌলিতে। ছাত্রী সংঘ কে গড়ে তোলেন? গ. লীলানাগ। লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? খ. বাংলার শ্রমিক কৃষক দল। 12টা হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয়? ক. 1934। গ্রামবার্তা প্রকাশিত হতো? গ. কুষ্টিয়া থেকে। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তিনি হলেন? ক. চার্লস রেইকস। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন? ঘ. ফজলুল হক। 16 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? না ক. রামস্বামী নাইকার। 17 দীপালি সংঘের মুখপত্র কে ছিল? না মুখপত্রের নাম কী ছিল? খ. জয়শ্রী। মোপালা বিদ্রোহ হয়েছিল? ক. মালাবার উপকূলে। পুনর্গঠিত কেরল রাজ্যটা কোথায় অবস্থিত ছিল? না ঘ. মালাবার উপকূলে। দেশীয় রাজ্য ছিল না এদের চারটের মধ্যে কোনটা? উত্তর হচ্ছে মুম্বাই। এবার দেখো 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা জানো যে প্রত্যেকটা গ্রুপ করতে হয়, প্রত্যেকটা গ্রুপে মিনিমাম একটা অ্যাটেম্প করতে হয়। প্রথমে ছিল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দের 20 এপ্রিল। বিদ্যাবণিক কাকে বলা হতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? না অন্ধ্রপ্রদেশ। ঠিক বা ভুল নির্ণয় করো। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর। ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পাস মহিলা ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। ঠিক। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটাও ঠিক। মহাবিদ্যার সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল, ক্যানিং হবে। এবার বাঁ দিকে আছে দেখো কৃষ্ণকুমার মিত্র, তারকনাথ পালি, সতীশ সামন্ত, ডক্টর আম্বেদকর। ডান দিকে আছে পুনা চুক্তি, তাম্রলিপ্ত জাতীয় সরকার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, সঞ্জীবনী। তাহলে কৃষ্ণকুমার মিত্রর সঙ্গে সঞ্জীবনী, তারকনাথ পালির সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, সতীশ সামন্তের সঙ্গে তাম্রলিপ্ত জাতীয় সংবাদ, আর আম্বেদকরের সঙ্গে হচ্ছে পুনা চুক্তি। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং যা দিয়েছি, ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে যাও। সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের এলাকা হচ্ছে নদিয়া। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে মিরাট। এবার বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন পাশ্চাত্য শিক্ষার সমালোচনার জন্য, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনার জন্য, না সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য? উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এবার বিবৃতি 2, 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। এবার 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 4, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবার প্রতিটা প্রশ্নের মান 2, 2 × 11 = 22। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? বিপ্লব বলতে কী বোঝায়? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে কেন? বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের কী ভূমিকা ছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
তিনকাটিয়া প্রথা কী, মোপালা বিদ্যের কারণ কী, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, বীণা দাস বিখ্যাত কেন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এবার প্রতিটা প্রশ্নের মান 4, প্রতিটা গ্রুপ থেকে একটা করে করতে হবে। এখানে দেখো প্রতিটা প্রশ্নের প্রতিটা উপবিভাগ থেকে একটা করে করতে হবে। প্রতিটা প্রশ্নের মান 6 করে আছে। 1 নাম্বার 7 বার যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও, প্রতিটা প্রশ্নের মান 4। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারের নথিপত্রের গুরুত্ব, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, নির্বিদ্রোহ বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কী ভূমিকা ছিল, জাতীয়তাবাদী চেতনা বিকাশে আনন্দমঠ উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ব্যাখ্যা করো, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে একটা টিকা লেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্তি হয়। 15 বা 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে। এখানে হচ্ছে যে 15টা 16টা থেকে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিলেন। 2 নম্বর হচ্ছে 1857 মহাবিদ্যার চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। আর 3 আছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। তোমরা এটা করে যাও, আশা রাখি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে।